খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটা প্রায় রিটেন পরীক্ষাতে আসে। কোনো আসল 5 বছরে সুদে আসলে 1330 টাকা হয়, তাহলে সুদ আসলের এত অংশ হলে সুদের হার কত? আমাদের সুদ আসলে দেওয়া আছে, আবার সুদ এত অংশ। তাহলে আমরা এখানে কি করতে পারি? সুদ প্লাস আসল সমান 1330 টাকা, এটা তো লিখতে পারি। এখন সুদ হচ্ছে আসলের 2/5, তার মানে কি আসল যদি এক্স হয়, সুদ হচ্ছে কি 2x/5, এত টাকা 1330। তাহলে আমাদের এই এক্স কিন্তু আসল। তাহলে সহ করলে 2x+5x সমান হচ্ছে 1330 টাকা। তাহলে 7x সমান 1330 × 5/7। তাহলে এখন আমরা যদি এটাকে 7x এরকম লিখি, তাহলে এখানে এক্সট্রা বাদ দিয়ে দিতে হবে। এক্স সমান আমাদের আসবে 7 × 7, তাহলে 6 থাকে, 7 9 63, 0 × 5, 5 9 45-এর 5, 5 × 5 5 4 9, 950 টাকা। 950 টাকা কি বের হইলো? তাহলে এটা আমাদের হচ্ছে আসল বের হইছে 950 টাকা। 950 যদি আসল হয় তাহলে সুদ কত? সুদ সমান এই যে এখান থেকে আমরা বাদ দিব 1330 - 950, তাহলে আমাদের থাকে শূন্য, 4 থেকে 5 গেলে 8, এইখানে থাকতেছে হচ্ছে 380 টাকা। এটা হচ্ছে সুদ। আমাদের চাইছে হচ্ছে সুদের হার। তা আমরা কি জানি? আই সমান পি এন আর। তাহলে আর সমান I/P/N। আয়ের মান কত? 380। পি কত? 950। এন কত? 5। তাহলে এটা এটা ক্যান্সেল। এখানে আমরা ভাগ করলে কত পাবো? 19। 19 দুগুণে 38। আর এইখানে 19 দ্বারা করলে আমরা কত পাই? 19 × 5। তাহলে এইখানে হচ্ছে 5, তাহলে 2/25। এখন যেহেতু আর বের করবো, তাহলে আমাদের পার্সেন্টেজ তাহলে 100। 4 দ্বারা 25 দ্বারা করলে হচ্ছে 4, তাহলে 4 দুগুণে 8। তাহলে আমাদের আর হচ্ছে 8%। এটাই আমাদের অ্যান্সার। সুদের হার আমাদের কত আসলো? 8%। এই অঙ্কটা সহজ, ইম্পর্টেন্ট, পরীক্ষাতে প্রায়ই আসে।